আওয়াজ নেই, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আল্লাহর নবী দুজাহানের বাদশা প্যারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, তার পূর্বে অন্ধকারের যুগ ছিল, খারাপের যুগ ছিল। কেউ কাউকে দেখতে পারত না, সহ্য করতে পারত না। এমনকি মহিলাদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। ওই সময় কোনো লোকের ঘরে যদি ছেলে সন্তান জন্ম নিয়ে নেয়, বুকটা উঁচু করে বলে, আমি অমুকের বাবা, অমুক ছেলের পিতা হয়ে গেলাম। রাস্তায় খবর দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু আফসোসের পরিহাস যে মায়ের পেট থেকে এসে আমরা দুনিয়াতে ডক্টর হয়ে বসে গেছি, মাওলানা হয়ে বসে গেছি, হাফিজ হয়ে বসে গেছি, মাস্টার হয়ে বসে গেছি। সে যুগের মা বোনদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। ওই সময় কোনো মায়ের গর্ভে যদি মেয়ে সন্তান জন্ম নিয়ে নেয়, এমনকি পিতা যদি ভুল করে বাইরে থাকে, মায়ের গর্ভে যদি মেয়ে সন্তান জন্ম নিয়ে নেয়, তাকে কতল করে দেওয়া হতো, তাকে মাটিতে ফুটিয়ে দেওয়া হতো। সেই মায়ের গর্ভে যদি মেয়ে সন্তান জন্ম নিয়ে নেয়, বাবা বাড়িতে এসে যদি দেখে একটা মেয়ে সন্তান বড় হয়ে গেছে, তাকে ভুলকিয়ে ভুলকিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে কবর ঘুরে ঘুরে ওই অত বড় মেয়েটাকে পুঁতিয়ে এসেছে, ওই অত বড় মেয়েটাকে ধাক্কা মেরে এসেছে। বাবা কবর খুদাই করেছেন, কলিজার টুকরো মা মেয়ে বলছে, বাবা গো, এটা খুদাই কার জন্য করেছো, কার জন্য কবর খুঁড়েছো গো বাবা? তোমার দাড়িতে মাটি লেগে আছে, বাবা গো এদিকে আসো, মাটিগুলো মুছে দেই। সে সময় ইসলামের কোনো আলো ছিল না, কোরআনের কোনো আলো ছিল না। বেটির কোথায় কোনো কেউ কান দেয় নাই, ধ্যান দেয় নাই। কান না দিয়ে, ধ্যান না দিয়ে ওই অত বড় মেয়েটাকে ফুটিয়ে এসেছে, ওই অত বড় মেয়েটাকে কবরে ধাক্কা মেরে এসেছে। আসার সময় আব্বা আব্বা বলে চিৎকারের আওয়াজ কানের গোড়ায় গিয়ে ধ্বনিখানা উঠেছে। একটাবার এত নিষ্ঠুর বাবা ছিল, মেয়ের গলার আওয়াজের সাড়া দিল না। ওই সময় আল্লাহ প্যারে নবীকে পাঠিয়ে দিলেন, আমাদের নবীকে। নবী এসে মেয়েদের সম্মান বাড়িয়ে দিলেন, ইজ্জত বাড়িয়ে দিলেন। আর বলেন, উম্মতের দল, কান খুলে শুনে নাও, তোমাদের ভিতরে যেটা দ্বন্দ্ব আছে, হানাহানি, কাটাকাটি, মারামারি, একে অপরকে দেখে সহ্য করতে পারো না, সব বন্ধ হয়ে যাবে। 1 নম্বর কারণ হলো তোমরা একে অপরকে দাওয়াত করে খাওয়াও। 2 নম্বর কারণ হলো তোমরা একে অপরের সঙ্গে সালামের ব্যবহার করা শুরু করে দাও। আস্তে আস্তে সালামের ব্যবহারের কারণে সমস্ত অন্যায় কাজ দূর হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী জানিয়েছেন, কি জানালেন? 1500 বছর পূর্বে জানিয়েছেন, আমি চলে যাওয়ার পরে গো 1500 বছর পূর্বে এরকম তোমাদের সামনে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। কেউ কাউকে দেখতে পারবে না, একজন আরেকজনের পিছনে লেগে যাবে, একজন মাস্টার আরেকজন মাস্টারের পিছনে লেগে যাবে, একজন মাওলানা আরেকজন মাওলানার পিছনে লেগে যাবে, একজন হাফিজ আরেকজন হাফিজের পিছনে লেগে যাবে, একজন দোকানদার আরেকজন দোকানদারের পিছনে লেগে যাবে। ওই ফিতনার জামানায় আমার কোন উম্মতের একটা সুন্নাতকে যদি আদায় করে নেয়, একটা সুন্নাতকে যদি পালন করে নেয়, এরকম জলসায় বসে বসে যদি আদায় করে নেয়, রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে যদি আদায় করে নেয়, একটা